তুমি নিজের ইচ্ছাতে আমাকে তোমার বাড়ির ফাংশনে ডেকেছিলে, তোমার দাদার সাথে আলাপ করাতে। এইগুলো তুমি নিজের ইচ্ছাতে করেছিলে। আর এখন যেটা করছো, নিজের দাদার চাপে করছো। আচ্ছা ছাড়ো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি আমি জানি, কিন্তু আর না। এতদিন আমি কখনো নিজের ক্যারিয়ারের ব্যাপারে ভাবিনি। অলওয়েজ ভেবেছি কেন কেন খাটবো, কার জন্য খাটবো। কিন্তু আমি এখন জানি আমি তোমার জন্য খাটবো, নিজের একটা পরিচয় বানাবো, বাবার পরিচয় নয়। তখন তুমি সবাইকে বলতে পারবে যে তোমার আদি চেঞ্জ হয়ে গেছে। আমাকে 1 বছর আমি পাল্টে দেখাবো, পুরোপুরি পাল্টে যাব তোমার জন্য। আর তখন সবার সামনে আমি চেঁচিয়ে বলবো, ঈশা, that this is the girl। এই মেয়েটার জন্য আমি আজ কতটা পাল্টে গেছি, শুধু তোমার জন্য। ঈশা, তোমার কেমন লাইফ চাই বলো আমায়, তোমার কেমন লাইফ চাই প্লিজ বলো। কিছুতেই দুর্বল হলে হবে না, কিছুতেই না। আদিকে একটা বড় শখ দিতে হবে যাতে ও আমাকে ঘেন্না করতে পারে। ধরে ফেললাম তো। দাদার চাপে পড়ে আমাকে ঠকাতে এসেছিলে, বুঝেছি আমি। অ্যাকচুয়ালি ঈশা, তুমি এতটাই অনেস্ট না, তোমার দ্বারা এই অ্যাক্টিং হয়ই না, বুঝলে ঈশা। ঈশা, তোমার জন্য আমি নিজের ইগোটাও ভুলে যাচ্ছি, শুধু তোমার জন্য। আর কি হয়েছে, আশীর্বাদ হয়ে গেছে তোমার। সো হোয়াট, নো বিগ ডিল ইন ইট। চলো চলো আমরা তোমার দাদার কাছে যাই, আমি ঠান্ডা মাথায় তোমার দাদাকে সবকিছু বুঝিয়ে বলবো। আরে বড় জোরে একটু মার খেতে হবে, সেটাও সহ্য করতে হবে। ভেবে নেবো যে বড় বড় শহরে এমনি ছোটখাটো ঘটনা তো হতেই পারে। তুমি 5 মিনিট চুপ করে আমার কথাটা শুনবে? দেখো আদি, তুমি যা ভাবছো সবটাই ভুল। আমি কোনো নাটক করছি না। আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আসলে তুনিদাকে আমরা অনেকদিন ধরেই চিনি। দাদারও ইচ্ছে ছিল তুনিদার সাথে আমার বিয়েটা হোক। তাছাড়া তুনিদার বাড়ি, ওর পরিবেশ, এই সব কিছুই আমার জানা। আফটার অল একসাথে বড় হয়েছি। আমার পক্ষে ওই পরিবেশটা মানিয়ে নিতে প্রবলেম হবে না, তাই না? আদি, আমি জানি আমি তোকে এমন এমন কথা বলেছি যাতে তোমার মনে হতেই পারে আমি তোমাকে ভালোবাসি। আসলে ওই দিন তুমি এমন ভাবে আমাকে বাবার কথা মনে করিয়ে দিয়েছিলে। ওই পার্কটা, ওই জায়গাটা, আমার হঠাৎ মনে হয়েছিল আমি তোমাকে ভালোবাসি। আর তুমি তো জানো আমি একটু বেশি রোমান্টিক, স্বপ্নের দুনিয়ায় বাস করি।
কিন্তু সেইভাবে তো আর জীবন চলে না। আসলে তোমার জন্য যে ফিলিংসটা হয়েছিল সেটা ওই মুহূর্তের আবেগ ছাড়া আর কিছু নয়, জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন, যেটা আমাদের বয়সে সব সময় হয় আদি। আর এই আবেগটাকে ভালোবাসা ভাবা আমাদের ভুল। তুমি বলো, কতটুকুনি চিনি আমি তোমাকে? তুমিই বলো। ভাবছো আমি কথাগুলো সিরিয়াসলি বলছি কিনা? দেখো আদি, আমি এই ব্যাপারটা যদি ভেতর থেকে ফিল না করতাম তাহলে বিয়েটার জন্য রাজি হতাম না। আর তুমি তো জানো আমি সবসময় নিজের মনের কথা শুনি, মন যা বলে আমি সেটাই করি। তাই বলছি, আজকের পর তোমার আর আমার কোনো যোগাযোগ থাকবে না, বুঝতে পারছো তো? আমি অন্যের স্ত্রী হয়ে যাব, তুনিতার। সরি তুনির। দেখেছো, বারবার দাদা বলে ফেলি, তো বাজে একটা অভ্যেস হয়েছে না। তুনিরের বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না আদি। সো বাই। আশা করি এই কয়েকদিনের মেলামেশাটা তোমার ভুলতে সময় লাগবে না। কত রাত হয়ে গেল দেখো, আর একটু দেরি হলে বেচারা তুনির খুব চিন্তা করবে।